আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে ডেকে বলে, পয়গম্বর ব্যাপারটা কি বুঝলাম না। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের দুনো কানের পর্দাটা ফাটিয়া যায়, রক্ত প্রবাহিত হয়। ওগো পয়গম্বর, এই দৃশ্য দেখে আপনি নবী মুস্কি হাসি দিলেন, বুঝলাম না। ওই দিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার আল্লাহ জানায় দেয়, রে জিবরাইল পয়গম্বরের কাছে যাও, আমার পয়গম্বর কেন মুস্কি হাসি দিয়েছে। হাসি দেওয়ার কারণটা যেন এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদকে না জানায়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদকে এই মুহূর্তে যেন খবরটা না দেয়। নবীজি চুপচাপ কোনো কথা বলে না। কিতাবের ভিতরে লেখা হয়, এইভাবে যাইতে 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 যখন বদরের যুদ্ধের সময় চলে আসে, বদরের যুদ্ধের ভিতরে যখন উপনীত হয়ে যায়, আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরো সাহাবী দুইজন, হযরতে মুআজ এবং মুআউযিজ রাদিয়াল্লাহু আনহুমা ডেকে ডেকে বলে, আমাদেরকে দেখায় দাও আবু জাহাল। আবু জাহালকে দেখায় দেয়। ওই যে বড় উটের ভিতরে সওয়ারি যে লোকটাকে দেখা যায়, ওই লোকটা আবু জাহাল। হযরতে মুআজ এবং মুআউযিজ রাদিয়াল্লাহু আনহুমা মুহূর্ত কালের জন্য দেরি করে নাই। অনেক বড় ইতিহাস। আবু জাহালের এমন ভাবে আক্রমণ করেছে, আবু জাহালের গাড়ের ভিতরে গর্দানের মধ্যে এমন একটা আক্রমণ করেছে, এমন তরবারি দেওয়ার মাধ্যমে আঘাত করেছে রে মুসলমান, আবু জাহাল জমিনের ভিতরে পড়ে যায়। গর্দানটা দেহ থেকে আলাদা হবে এমন অবস্থায় উপক্রম হয়ে যায়। অল্প সামান্য লেগে আছে, অল্প সামান্য বেজে আছে, তাহলেই গর্দানটা দেহ থেকে আলাদা হয়ে যাবে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহালের সামনে দাঁড়ায়া আবু জাহালের বুকের মধ্যে, সিনার মধ্যে পাড়া দিয়া পদধলিত কইরা কানটার ভিতরে এমন ভাবে ধইরা টান লাগাইছে, মুহূর্তের ভিতরে আবু জাহালের গর্দানটা দেহ থেকে আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু জাহালের গর্দানটা নবীজির সামনে নিয়ে দাঁড়ায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আবু জাহালের কানের ভিতরে লই ধরিয়া নবীজির সামনে যেই মাত্র গর্দানটা লইয়া দেখায়, বলে নবীজি তাকায় দেখেন, যেই আবু জাহাল আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে কোরআন তেলাওয়াত করার কারণে দুনো কানের পর্দা ফাটিয়ে দিয়েছিল, আজকে সেই আবু জাহালের গর্দানটা আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনি নবীর সামনে আনিয়াছি। সুবহানাল্লাহ। এবারও আব্দুল্লাহ ইবনে মাসউদের অবস্থা দেখার পর আমার পয়গম্বর মুস্কি হাসি দিয়েছে মুসলমান। আল্লাহর পয়গম্বরের হাসি দেখার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে, নবী, যেই দিন আবু জাহাল আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফাটিয়ে দিয়েছিল, ওই দিনও দেখলাম আপনি মুস্কি হাসি দিয়েছেন। আজকে যখন আবু জাহালের গর্দানটা আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনি নবীজির সামনে আনিয়েছি, আজকেও নবীজি আপনি মুস্কি হাসি দিতেছেন, বুঝলাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জানায় দেয়, রে মুসলমান, ওগো পয়গম্বর, আর দেরি নয়, দেরি নয়, আপনি এই মুহূর্তের ভিতরে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবীজির যে সংবাদটা আমি গোপন রেখেছি, জিবরাইলের মাধ্যমে নবীকে জানায় দেয়, ওগো পয়গম্বর, আপনি দুটোটা হাসির কারণটা আব্দুল্লাহ ইবনে মাসউদকে জানায় দেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বরকে ডেকে ডেকে বলে, পয়গম্বর একে একে দুইবার মুস্কি হাসি দিয়েছেন, বুঝলাম না। ওগো পয়গম্বর,
প্রথমবার যখন আবু জাহাল আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের দুনু কানের পর্দা ফাটিয়ে দিয়েছিল, ওই সময় মুস্কি হাসি কেন দিলেন জানতে চাই। আল্লাহর পয়গাম্বর বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওই দিন মুস্কি হাসি দিয়েছিলাম একটা মাত্র কারণ হলো, আমি পয়গাম্বর তো নিজের থেকে কোনো কিছু বলতে পারি না রে সাহাবী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে ওই দিনই এই সংবাদটা দিয়েছে। ওগো নবীজি, আপনি পেরেশানি হবেন না, এমন একটা সময় সামনে আসবে যে আবু জাহাল আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফাটিয়ে দিয়েছে। আয় বাহর করম সদকা হুসাইন ইবনে আলী কা, आए बहर करम सदका हुसैन इब्ने अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मोहब्बतेर साथे मौलाए पाकेर जिकिर तिलावत करी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। दुर्गा दुर्गा गैरुल्लाह, दुर्गा दुर्गा गैरुল্লাহ, সকলের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। तेरे सवा माबूद हमारे कोई नहीं है अल्लाह, तू ही हमारे माबूद हकीकी, ला इलाहा जोरे ला इलाहा। तेरे सवा माबूद हमारे कोई नहीं है अल्लाह, तू ही हमारे मौजूद हकीकी, ला इलाहा जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। कुरशापुर भाटीपाड़ा फैजुर रहमान रहमतुल्लाह आलैहि নুরানি ওয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল সন্ধ্যার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ,
এবং আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন যাকিরিন মুহিব্বিন মুরব্বিন আওয়াম, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা, মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যেই মহান মালিক আল্লাহ জাল্লা শানুহু ফিতনা ফাসাদের জামানায় সমস্ত গুনাহের কাছ থেকে দূরে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আমাদের প্রত্যেককে আজকের এই কোরআনের মাহফিলে সৌন্দর্য বজায় রেখে আমাদের সকলকে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা কথা জানতে চাই। আপনারা যারা মাহফিলে আসছেন, এই মাহফিল কি প্রতিদিনই হয়? ভাই কথা বলতে হবে, প্রতিদিনই হয়? প্রতি মাসেই তো হয় না? তাহলে বৎসরে একবার, কথা ঠিক কি না? আমরা প্রতি বৎসরে একবার, সেই ধারাবাহিকতায় আজকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে জান্নাতের বাগান ওয়াজ মাহফিলের ময়দানে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই খুশি না বেজার? তাহলে দুই হাত তুলে দেখায় দেন তো মালিককে কে কে বেজার? আপনারা বেজার না? এক বক্তা বয়ান করতেছে, জাহান্নামের বয়ান। ময়দানের ভিতরে এই যে খাম্বা থাকে না, এই খাম্বার সাথে হেলান দিয়ে এক লোক ঘুমাইতেছে। তো জাহান্নামের বয়ান চলতেছে, বক্তা বলতেছে কে কে জাহান্নামে যাবেন হাত তোলেন। গোটা ময়দানের ভিতরে একটা মানুষও হাত তোলে নাই। ওই যে খাম্বার সাথে হেলান দিয়ে যেই লোকটা ঘুমাইতেছে আস্তে করে হাত তুলে বসছে। তো বক্তা জিজ্ঞাসা করছে, ভাই আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে? কয় অবশ্যই জান্নাতে। তো আমি না জাহান্নামের কথা বলে হাত তুলতে বলছি, আপনি হাত তুলছেন কেন? কয় আমরা তো জানি হুজুররা যা বলে ভালোই তো বলে। আমরা তো জানি হুজুররা যা বলে ভালোই তো বলে। এজন্য হুজুররা বক্তারা শুধু বললেই আপনারা এটার জবাব যা মনে চাই দিয়ে দিবেন তাহলে হবে না। বক্তা কি বলতেছে কথা আগে জানবেন, বুঝবেন, শুনবেন, এরপর এটার প্রতি উত্তরে জবাব দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককেই কবুল করুন, আমিন। আজকের এই মাহফিল আসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? তাহলে দুই হাত তুলে মালিককে দেখায় দেই কে কে খুশি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সর্বমোট 114টি সূরা নাজিল করেছেন। 114টি সূরার ভিতরে অন্যতম সূরা হচ্ছে সূরা আর রহমান। খুব পরিচিত একটা সূরা। এই সূরা আর রহমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা এই সূরা আর রহমান কোন পদ্ধতিতে আল্লাহ শুরু করছেন খুব ভালো করে বুঝেন। আল্লাহ প্রথমে বললেন আর রহমান, আমি আল্লাহ দয়ালু। এরপরে আল্লাহ বলেন আল্লামাল কোরআন, আমি মানব জাতিদেরকে কোরআন শিখিয়েছি। এরপরে আল্লাহ বলেন খলাকাল ইনসান, আমি মানব জাতি তৈরি করেছি। আল্লাহর এই সূরা রহমানের দিকে যদি আমরা আয়াতের ধারাবাহিকতার দিকে লক্ষ্য করি তাহলে বোঝা যায় প্রথমে আল্লাহ, আর রহমান মানে আল্লাহ। এরপরে আল্লাহ বলেন আল্লামাল কোরআন, তার মানে উপরে আল্লাহ, এরপরে মাঝখানে হচ্ছে কোরআন, এরপরে হচ্ছে খলাকাল ইনসান, উপরে আল্লাহ, মাঝখানে পবিত্র কোরআন, এরপরে নিচে হচ্ছে মানব জাতি।
এবার বলেন তো দেখি, এই দুনিয়ার জমিনে কোরআন আগে আসছে না মানব জাতি আগে আসছে? কথা বলতে হবে ভাই, কোরআন আগে না মানব জাতি আগে? না, মানব জাতি আগে। মানব কেমনে? কোরআন কার উপর নাজিল হয়েছে বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কথা ঠিক কি না? তো নবীজি আসলে, নবীজি দুনিয়াতে আগমন করার পরে 40 বছর পরেই না আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত পাওয়ার পরেই না আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কথা ঠিক কি না? তার মানে আগে নবীজি দুনিয়াতে আসছে, এরপরে কোরআন। কথা ঠিক না? অথচ আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইছি, এরপরে মানব দুনিয়াতে পাঠিয়েছি। তো আপনার আমার কথা, আপনার আমার দৃষ্টিভঙ্গি, আপনার আমার নজরে যা দেখতেছি, আপনি আমি যা শিখতেছি, বাহ্যিক দৃষ্টিতে লক্ষ্য করলে দেখা যায় আগে মানব জাতি, এরপরে কোরআন। অথচ আল্লাহ বলে আগে কোরআন, এরপরে মানুষ। প্যাচ লাগলো নি এখন? মাত্র তারাই হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এবং হাদিসের ভাষায় প্রকৃতপক্ষে মানুষ। ঠিক কিনা বলে? আরেকটা জবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ভিতরে যত মানব জাতি আছে, সমস্ত মানব জাতি, যেই সমস্ত মানব চায় আমি আল্লাহর ভালোবাসা লইয়া কবরে যাইবে, যেই বান্দা চায় জান্নাতের মেহমান হইয়া কবরে যাইবে, এই বান্দা যেন সর্বপ্রথম তার কাজ হচ্ছে আমি আল্লাহ উপরে, মাঝখানে কোরআন, এরপরে মানব জাতি। প্রকৃতপক্ষে মানুষ যদি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চায়, আমি আল্লাহকে পাইতে চায়, এই মানুষ মাঝখানে কোরআন, এরপরে আল্লাহ। এই মানব জাতি কোরআন পড়ে পড়ে, কোরআন জেনে বুঝে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে গেলে লাগবে পবিত্র কোরআন, এরপরে মানুষ, মানব জাতি কোরআনের উপর ভর করে কাকে পেয়ে যাবে? আল্লাহকে পেয়ে যাবে। খারাপ লাগতেছে নি আপনাদের? খুব ভালো করে বুঝেন, সূরা রহমানটা নাজিল হয়েছে এমন একটা সময়, মক্কা বিজয় এখনো হয় নাই, ফতে মক্কার আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা রহমান তেলাওয়াত করতেছেন, এমন একটা সময় পবিত্র কোরআনটা প্রকাশ্যে মানুষের সামনে তেলাওয়াত করা যায় না। অথচ সাহাবায়ে কেরামরা মানুষের সামনে কোরআন তেলাওয়াত করতে সাহস পেত না, কারণ আবু জাহাল, উতবা, শাইবা, এই সমস্ত বড় বড় মক্কার বেঈমান মুশরিকগুলা তাদের উপর আক্রমণ করে বসতো। নামাজ প্রকাশ্যে পড়তে পারতো না, আল্লাহর ইবাদত প্রকাশ্যে করতে পারতো না, পবিত্র কোরআন তেলাওয়াত প্রকাশ্যে করতে পারতো না। প্রকাশ্যে করলেই তার উপর জুলুম আসতো, অত্যাচারের শিকার হওয়া লাগতো, জুলুমের শিকার হওয়া লাগতো, এমনকি দুনিয়া থেকেও বিদায় হওয়া লাগতো। এবার বলেন তো, যেই সময়টার ভিতরে পবিত্র কোরআন প্রকাশ্যে তেলাওয়াত করা যাইতো না, অথচ সাহাবায়ে কেরামরা ওই যুগের মানব জাতিগুলা পবিত্র কোরআন তেলাওয়াতে মাতোয়ারা হয়ে যাইত, তেলাওয়াত করার জন্য পাগল পারা হয়ে যাইত। এখনকার সময়ে কেউ যদি পবিত্র কোরআন তেলাওয়াত স্বাভাবিকভাবে না, উঁচু আওয়াজে মাইকে চিল্লায়া চিল্লায়া দিলের ভিতরে, দেহের ভিতরে যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি দিয়েছে, শরীরের সমস্ত শক্তি ব্যয় করে একটা মানুষ যদি পবিত্র কোরআন উঁচু আওয়াজে তেলাওয়াত করে, কোনো বেঈমান মুশরিক এই পৃথিবীর জমিনে কোনো মানুষের ক্ষমতা আসেনি তার তেলাওয়াতকে বন্ধ করে দিবে? ওই যুগে রসুলের জামানায় প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারতো না, অথচ সাহাবায়ে কেরামরা তেলাওয়াত করা বন্ধ করতো না। এই যুগে পবিত্র কোরআন ওপেনলি তেলাওয়াত করা যায়, কেউ বাধা দেয় না, অথচ মুসলমানরা কোরআন তেলাওয়াত থেকে দূরে চলে যায়। ঠিক কিনা বলে? এই মজমার ভিতরে যেই মানুষ সকল আছেন, আমি যদি বলি কতগুলা মানুষ পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারবেন, বেশিরভাগই এমন হবে মানুষ কোরআন তেলাওয়াত করতে পারবে না। ঠিক কিনা বলে? অথচ দেখেন সূরা রহমানটা যখন নাজিল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সূরা রহমান, রহমানের পরিচয় দিতেছেন, মক্কার বেঈমান মুশরিকেরা বলতেছে দেখো মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, বাড়িতে যায় করে নবীজি বলতেছে আর রহমান,
তোমরা রহমানের ছায়াতলে চলে আসো, আমার আল্লাহ অত্যন্ত দয়ালু দয়াময়, আমার আল্লাহর মতো দয়ালু পৃথিবীতে আর কেউ নাই। এরপরে মক্কার বেঈমান মুশরিকরা বলতেছে, দেখো মুহাম্মদ পাগল হয়ে গেছে। কেন? কই মুহাম্মদ এতদিন এক আল্লাহর দাওয়াত দিত, এখন এক আল্লাহর দাওয়াত বাদ দিয়ে এখন নতুন করে আবার রহমানের পরিচয়ের দাওয়াত দিতেছে। আপনারা বলেন তো, এক আল্লাহ, আল্লাহ যিনি এবং রহমান দুইজন কি ভিন্ন সত্তা না একই সত্তা? যিনি আল্লাহ তিনিই তো রহমান, যিনি রহমান তিনিই তো আল্লাহ। কিন্তু মক্কার বেঈমান মুশরিকরা বুঝে নাই, যে কারণেই বলতেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, এতদিন এক আল্লাহর দাওয়াত দিত, এখন নতুন করে রহমানের দাওয়াত দিতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাজমার ভিতরে বসছেন যে এই আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমানের পরিচয়টা গোটা দুনিয়ার ভিতরে প্রকাশ করা লাগবে। তো নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করতেছে, কোন লোকটা আসো যে খানায়ে কাবার সামনে দাঁড়ায়া সূরা রহমান তেলাওয়াত করে সমস্ত মানুষের কানে কানে পৌঁছায়া দিবা, কোরআন তেলাওয়াত করবা, সূরা রহমানের তেলাওয়াত করবা, কে আছো? মাজমার ভিতরে কোনো সাহাবায়ে কেরামরা সাহস পাইতেছে না হাত তোলার জন্য। কেননা এমন একটা সময় প্রকাশ্যেই কোরআন তেলাওয়াত করা যায় না। সেই যুগে খানায়ে কাবার সামনে কোরআন তেলাওয়াত করা কি তার ঠিকানি কথা? কারণ আবু জাহাল আছে, উতবা আছে, শাইবা আছে, মক্কা মদিনার বড় বড় বেঈমান মুশরিকরা আছে, আক্রমণ করে বসবে না? এক পর্যায়ে একটা সাহাবায়ে কেরামরাও হাত তুলে না। পিছন থেকে একজন সাহাবী, ছোট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে ফেলেছে। আল্লাহু আকবার! ছোট সাহাবী। আল্লাহ রাসূল প্রথমে দেখলেন ছোট মাসুম, হাত নামায় দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বসে যাও, তুমি পারবা না। নবীজি দ্বিতীয়বার এলান করলেন, কে আসো এই সাহাবায়ে কেরামদের ভিতরে যে একজন পবিত্র কোরআনের সূরা রহমানটা তেলাওয়াত করে খানায়ে কাবার সামনে তেলাওয়াত করে শোনাইবা। এরপরে সমস্ত সাহাবায়ে কেরামদের ভিতরে আবারও পিছন থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলছে। নবীজি আবারও থামায়া দিছে। নবীজি তৃতীয়বারে এলান করছেন, আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র নবীজির সংবাদ শোনার পরে, নবীজির এলান শোনার পর যেই মাত্র হাতটা সামনে অগ্রসর করেছে, রে মুসলমান, আল্লাহর পয়গম্বর দেখে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার দ্বারা সম্ভব না, তুমি তো ছোট মাসুম, তুমি তো অনেকটাই ছোট, তোমার দ্বারা এটা সম্ভব না। কারণ মক্কার বেঈমান মুশরিকদের সামনে তেলাওয়াত করার মতো হিম্মত লাগবে। তোমার উপর যদি আক্রমণ করে বসে, তাহলে তোমার উপর তো ব্যাক দেওয়ার মতো কেউ নাই, তোমাকে সাপোর্ট করার মতো কোনো মানুষ নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে থামায়া দেওয়া হলো, হাতটা নামায়া ফেলো। আল্লাহর পয়গম্বর যেই মাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদকে বসা দেয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরকে ডেকে বলে, নবী, আমি একবার দুইবার নয়, তিনবার হাত উত্তোলন করলাম, নবীজি আপনি আমাকে থামায়া দিলেন, বুঝলাম না। ওগো পয়গম্বর, একে তিনবার হাত সামনে অগ্রসর করেছি, আপনি পয়গম্বর, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে তিনবারই হাত নামায় দিলে। ওগো পয়গম্বর, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি তো ছোট, তোমার দ্বারা হবে না, বড় হিম্মতওয়ালা সাহাবী লাগবে, সাহসী একজন সাহাবী লাগবে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলে, পয়গম্বর, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি নবীকে বলতে চাই, আমি যে সূরা রহমানটা খানায়ে কাবার সামনে তেলাওয়াত করব, সূরা রহমানটা তেলাওয়াত করব, পয়গম্বর আপনি বলেন, যেই সূরা রহমান তেলাওয়াত করব, এই কালামটা সত্য নাকি মিথ্যা?
আল্লাহর পয়গম্বর বলে অবশ্যই সত্য, দুনিয়াতে সমস্ত জিনিসগুলা মিথ্যা হতে পারে, দুনিয়ার তামাম মানুষগুলা, দুনিয়ার তামাম তেজস্বা সবগুলা মিথ্যা প্রমাণ হয়ে যাইতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন কখনো মিথ্যা প্রমাণ হওয়া সম্ভব না, কখনো মিথ্যা না। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে ডেকে বলে, পয়গম্বর আমি যেই এক আল্লাহর তেলাওয়াত করব, আল্লাহর কালাম শোনাইব, আমি জানতে চাই আমার আল্লাহ সত্য নাকি মিথ্যা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা শুনিয়া আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ অবশ্যই আমার আল্লাহ সত্য আল্লাহ, আমার আল্লাহ সবচাইতে বড়, আমার আল্লাহ এক, আমার আল্লাহর মতো সত্য দুনিয়াতে আর কিছু হতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার তৃতীয়বার প্রশ্ন করে বলেন, ওই পয়গম্বর আমি যে আল্লাহর কালাম তেলাওয়াত করে শুনাইব, আপনি পয়গম্বর সত্য পয়গম্বর নাকি মিথ্যা? আমার পয়গম্বর ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ দুনিয়ার সমস্ত জিনিস মিথ্যা প্রমাণ হতে পারে, আমি পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত, আমি পয়গম্বর কখনো মিথ্যা হতে পারি না, শুধু আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ না, এই দুনিয়াতে আমরা আল্লাহ যতগুলা নবী রাসূল তৈরি করেছে পাঠিয়েছে, দুনিয়াতে কোনো নবী রাসূল মিথ্যা হতে পারে না, সমস্ত নবী রাসূলরাই সত্য। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে ডেকে বলে, পয়গম্বর আমার আল্লাহ সত্য, আমার পয়গম্বর সত্য, আমার মালিকের কালাম সত্য, সুতরাং যে আল্লাহ সত্য, যে পয়গম্বর সত্য, যে আল্লাহর কালামগুলা সত্য, আমি সত্য মালিকের কালাম তেলাওয়াত করব, এতে দুনিয়ার জমিনে কোনো মানুষের রাঙানো চক্ষুকে আমি ভয় পাই না। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদের জজবা দেখার পর আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদকে অনুমতি দিয়ে দেয়, এ মুসলমান ভালো করে শুনিয়া নাও, তুমি আনো মুসলমানের খাতায় নাম লেখাইছি, সাহাবায়ে কেরামরাও মুসলমানের খাতায় নাম লিখিয়েছে, তুমি আমিও মুমিন মুসলমান, সাহাবায়ে কেরামরাও মুসলমান, তুমি আমিও মুমিন, সাহাবায়ে কেরামরাও মুমিন, আপনি আমিও ঈমানদার দাবি করি, সাহাবায়ে কেরামরাও ঈমানদার দাবি করে মুসলমান। এবার দেখেন আপনার আমার ঈমানের কতটা শক্তি এবং সাহাবায়ে কেরামদের ঈমানের কতটা শক্তি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছ থেকে অনুমতি লইয়া খানায়ে কাবার সামনে যায়া সূরা রহমানের তেলাওয়াত শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কিতাবের ভিতরে লেখা হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা রহমানের তেলাওয়াত শুরু করে দেয়। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একে একে সূরা রহমান তেলাওয়াত শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করতেছে। তেলাওয়াতের আওয়াজটা মক্কা মদিনার तमाम মানুষের কানে বাড়ি দেয়। মক্কা মদিনার तमाम মানুষের কানে আওয়াজ। এবার আবু জাহাল মুহূর্তের জন্য সহ্য করতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু খানায়ে কাবার সামনে তেলাওয়াত করতেছে। আবু জাহাল আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে এসে দাঁড়ায় গেছে। দাঁড়ায় ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ খবরদার তেলাওয়াত করবা না, তেলাওয়াতটা বন্ধ করে দাও। যদি এই মুহূর্তে তেলাওয়াত বন্ধ না করিয়া দাও,
তোমার উপর বড় ধরনের আঘাত আসবে, বড় ধরনের আক্রমণ আসবে, তেলাওয়াত বন্ধ করে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আবু জাহালের কথাকে কখনো পরোয়া করে না, কারণ মুমিন কখনো বেঈমানদেরকে ভয় করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান, একটা বারের জন্য মুমিন তোমার শক্তি দাও। তুমি মুসলমান, তুমি মুমিন, তুমি ঈমানের আওয়াজে নারায়ে তাকবীর স্লোগান দাও। তোমার আল্লাহু আকবারের আওয়াজের কারণে মুমিন মুসলমান ঈমানের পাওয়ার লইয়া যখনই আল্লাহু আকবারের ধ্বনি আওয়াজ তুলবে, আল্লাহু আকবারের আওয়াজটা বেঈমান মুশরিক মুনাফিকদের প্রকম্পিত করে ফেলবে। ঠিক কিনা জোরে বলে। এজন্যই তো একটা মুমিনের আল্লাহু আকবারের আওয়াজ, এজন্যই তো আল্লাহু আকবারের আওয়াজটা বেঈমান মুশরিকদের শরীরের ভিতরে যায় হিট করে। ঠিক কিনা বলেন। মুনাফিকদের কলিজার ভিতরে যায় আঘাত করে, কারণ মুনাফিক কখনো আল্লাহু আকবারের স্লোগান শুনতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে আবু জাহাল বলে, এই মুহূর্তের ভিতরে কোরআনের তেলাওয়াতটা বন্ধ করে দাও। যদি তেলাওয়াত বন্ধ না করিয়া দাও, তোমার উপর বড় ধরনের আঘাত আসবে, বড় ধরনের আক্রমণের শিকার হওয়া লাগবে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহালের কথা একটা মুহূর্তের জন্য শুনে নাই। সূরা রহমানের তেলাওয়াত একের পর এক চালায়া যায়। আবু জাহাল আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শোনার পরে বারবার না করার পর, বারবার নিষেধাজ্ঞা জারি করার পরে যখন দেখলো আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত বন্ধ করে না, এমনি আবু জাহাল আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান কানের ভিতরে, ডান কানের মধ্যে এমন একটা জোরে এমন একটা আওয়াজের থাপ্পড় লাগাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান কানের ভিতরে এমন একটা আঘাত। আব্দুল্লাহ ইবনে মাসউদের জীবনীতে লেখা হয়, ডান কানের পর্দা ফাটিয়া টপ টপ করে রক্ত প্রবাহিত শুরু হয়ে যায়। এরপরে মুহূর্তকালের জন্য সূরা রহমানের তেলাওয়াতটা বন্ধ করে না। তেলাওয়াত করতে আছে, তেলাওয়াত আগাইতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত যতই শুনে আবু জাহালের শরীরের ভিতরে ততই চুলকানি শুরু হয়ে যায়। ঠিক কিনা জোরে বলে। আবু জাহাল ডেকে ডেকে বলে, আবু জাহের আব্দুল্লাহ ইবনে মাসউদ খবরদার, তেলাওয়াত বন্ধ করিয়া দাও। একটা মুহূর্তের জন্য তেলাওয়াত বন্ধ হয় না। ইতিমধ্যে আবু জাহাল রাগান্বিত হইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম কানের ভিতরে এমন একটা থাপ্পড় লাগাইয়া দিছে, বাম কানের পর্দাটা ফাটিয়া টক টক করে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ দুই কানের ভিতরে হাতটা লাগাইয়া দুইটা চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দের মুসলমান, আর ডেকে ডেকে বলে, মালিক, শুধুমাত্র তোমার কালাম কোরআন তেলাওয়াত করার কারণে তাকায় দেখো না আবু জাহাল আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের দুনো কানের ভিতরে এমন ভাবে আঘাত করেছে, দুনো কানের লতি দিয়ে এমন ভাবে রক্ত প্রবাহিত হইতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ব্যথার তাড়নায় সহ্য করতে পারে না, দুনো কানের পর্দা ফাটিয়া গিয়েছে। বাহিরের কোনো আওয়াজ আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের ভিতরে আওয়াজ প্রবেশ করে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত শেষ করার পর আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায়া ডেকে ডেকে বলে, পয়গম্বর, এই যে দেখেন না সূরা রহমানের তেলাওয়াত করার কারণে আবু জাহাল আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের দুনো কানটা ফাটিয়ে দিয়েছে, দুনো কানের পর্দা ফাটিয়ে দিয়েছে, এমন ভাবে আক্রমণ করেছে। কিতাবের ভিতরে লেখা হয়, রে মুসলমান,
আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারার দিকে তাকায়া মুস্কি হাসি দেয়। চেহারার দিকে তাকায়া আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কান্না করে আর ডেকে ডেকে বলে, পয়গম্বর, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের দুনো কানের পর্দাটা ফাটিয়ে গিয়েছে, আমি আছি কষ্টের ভিতরে, ব্যথার ধারণা সহ্য করতে পারি না। নবীজি আপনি দেখি মুস্কি হাসি দেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথার ধারণায় সহ্য করতে পারতেছে না। ইন দ্য মিন টাইম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়েছে। এবার বলেন তো, এমন একটা সময় একটা মানুষের দুঃখ এবং কষ্ট দেখে আরেকজন মানুষ যদি হাসি দেয়, বিষয়টা কি সহ্য করার মতো হয়? কিন্তু যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সিরিয়াস মুহূর্তে নবীজি মুস্কি হাসি দিয়েছেন, অবশ্যই কোনো না কোনো একটা হিকমত আছে, ঠিক কিনা বল? আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারার দিকে তাকাইয়া মুস্কি হাসি দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে ডেকে বলে, পয়গম্বর ব্যাপারটা কি বুঝলাম না। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের দুনো কানের পর্দাটা ফাটিয়া যায়, রক্ত প্রবাহিত হয়। ওগো পয়গম্বর, এই দৃশ্য দেখে আপনি নবী মুস্কি হাসি দিলেন, বুঝলাম না। ওই দিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার আল্লাহ জানায় দেয়, রে জিবরাইল, পয়গম্বরের কাছে যাও, আমার পয়গম্বর কেন মুস্কি হাসি দিয়েছে, হাসি দেওয়ার কারণটা যেন এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদকে না জানায়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদকে এই মুহূর্তে যেন খবরটা না দেয়। নবীজি চুপচাপ কোনো কথা বলে না। কিতাবের ভিতরে লেখা হয়, এইভাবে যাইতে 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 যখন বদরের যুদ্ধের সময় চলে আসে, বদরের যুদ্ধের ভিতরে যখন উপনীত হয়ে যায়, আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরো সাহাবী দুইজন, হযরতে মুআজ এবং মুআউযিজ রাদিয়াল্লাহু আনহু ডেকে ডেকে বলে, আমাদেরকে দেখায় দাও আবু জাহাল। আবু জাহালকে দেখায় দেয় ওই যে বড় উটের ভিতরে সওয়ারি যে লোকটাকে দেখা যায়, ওই লোকটা আবু জাহাল। হযরতে মুআজ এবং মুআউযিজ রাদিয়াল্লাহু আনহুমা মুহূর্ত কালের জন্য দেরি করে নাই। অনেক বড় ইতিহাস। আবু জাহালের এমন ভাবে আক্রমণ করেছে, আবু জাহালের গাড়ের ভিতরে গর্দানের মধ্যে এমন একটা আক্রমণ করেছে, এমন তরবারি দেওয়ার মাধ্যমে আঘাত করেছে রে মুসলমান, আবু জাহাল জমিনের ভিতরে পড়ে যায়, গর্দানটা দেহ থেকে আলাদা হবে এমন অবস্থায় উপক্রম হয়ে যায়। অল্প সামান্য লেগে আছে, অল্প সামান্য বেজে আছে, তাহলেই গর্দানটা দেহ থেকে আলাদা হয়ে যাবে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহালের সামনে দাঁড়ায়া আবু জাহালের বুকের মধ্যে, সিনার মধ্যে পাড়া দিয়া পদধলিত কইরা কানটার ভিতরে এমন ভাবে ধইরা টান লাগাইছে, মুহূর্তের ভিতরে আবু জাহালের গর্দানটা দেহ থেকে আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু জাহালের গর্দানটা নবীজির সামনে নিয়ে দাঁড়ায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আবু জাহালের কানের ভিতরে লই ধরিয়া নবীজির সামনে যেই মাত্র গর্দানটা লইয়া দেখায়, বলে নবীজি তাকায় দেখেন, যেই আবু জাহাল আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে কোরআন তেলাওয়াত করার কারণে দুনো কানের পর্দা ফাটিয়ে দিয়েছিল, আজকে সেই আবু জাহালের গর্দানটা আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনি নবীর সামনে আনিয়াছি। সুবহানাল্লাহ। এবারও আব্দুল্লাহ ইবনে মাসউদের অবস্থা দেখার পর আমার পয়গম্বর মুস্কি হাসি দিয়েছে রে মুসলমান।
আল্লাহর পয়গম্বরের হাসি দেখার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী, যেই দিন আবু জাহাল আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফাটিয়ে দিয়েছিল, ওই দিনও দেখলাম আপনি মুস্কি হাসি দিয়েছেন। আজকে যখন আবু জাহালের গর্দানটা আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনি নবীজির সামনে আনিয়েছি, আজকেও নবীজি আপনি মুস্কি হাসি দিতেছেন, বুঝলাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জানা দেয়, মুসলমান, ওগো পয়গম্বর, আর দেরি নয়, দেরি নয়, আপনি এই মুহূর্তের ভিতরে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবীজির যে সংবাদটা আমি গোপন রেখেছি, জিবরাইলের মাধ্যমে নবীকে জানায় দেয়, ওগো পয়গম্বর, আপনি দুটা হাসির কারণটা আব্দুল্লাহ ইবনে মাসউদকে জানায় দেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর পয়গম্বরকে ডেকে ডেকে বলে, পয়গম্বর, একে একে দুইবার মুস্কি হাসি দিয়েছেন, বুঝলাম না। ওগো পয়গম্বর, প্রথমবার যখন আবু জাহাল আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের দুনো কানের পর্দা ফাটিয়ে দিয়েছিল, ওই সময় মুস্কি হাসি কেন দিলেন জানতে চাই। আল্লাহর পয়গম্বর বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওই দিন মুস্কি হাসি দিয়েছিলাম একটা মাত্র কারণ হলো, আমি পয়গম্বর তো নিজের থেকে কোনো কিছু বলতে পারি না রে সাহাবী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওই দিনই এই সংবাদটা দিয়েছে, ওগো নবীজি, আপনি পেরেশানি হবেন না, এমন একটা সময় সামনে আসবে যে আবু জাহাল আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফাটিয়ে দিয়েছে। এমন একটা সময় আসবে, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই আবু জাহালের কল্লা গর্দানটা আপনি নবীজির সামনে আইনা দাঁড় করাবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই সংবাদটা ওই প্রথম দিনই আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমি নবীকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু অনুমতি ছিল না, এজন্য বলতে পারি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছে, নবীজি, বুঝলাম ওই দিন মুস্কি হাসি দেওয়ার কারণ, তাহলে আজকে হাসি দিলেন কেন, বুঝলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার উপর তোমার কাজ দেখে, তোমার হিম্মত দেখে, তোমার তেলাওয়াত দেখে, তোমার সাহস দেখে, আজকের এই কাজটা বাস্তবায়ন করা দেখে আমার আল্লাহ তোমার প্রতি এতটা রাজি এবং খুশি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ঘোষণা দিয়েছে, আমি নবীজিকে জানিয়ে দিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ জান্নাতি, কবরে আসতে দেরি, আমি আল্লাহ আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে জান্নাতের মেহমান বানাইতে দেরি করব না। সুবহানাল্লাহ। এই জন্য আমি মুস্কি হাসি দিতেছি, কারণ আমি নবীজিকে তো আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে যেই সংবাদটা জানিয়ে দিয়েছে, এই সংবাদটা তো আর তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদ জানো না, ঠিক কিনা? তাহলে বুঝেন, যেই সময়টার ভিতরে প্রকাশ্যে তেলাওয়াত করা যাইতো না, আল্লাহর ইবাদত প্রকাশ করা যাইতো না, নামাজ প্রকাশ্যে তেলাওয়াত পড়া যাইতো না, এমন সময় সাহাবায়ে কেরামরা নিজের উপর যুদ্ধ করে ঈমানের জজবায় বলিয়ান হয়ে তেলাওয়াত বন্ধ করতো না, নামাজ ছেড়ে দিত না। আর আপনি আমি এখন কেউ বাধা দেয় না, কোরআন তেলাওয়াত তো করিই না। ফরজ বিধান, মৌলিক ইবাদতের ভিতরে সবচেয়ে বড় একটা বিধান হচ্ছে একটা মানুষ প্রতিদিন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আমরা সেই ইবাদত থেকেও গাফিল, ঠিক কিনা বলেন? ওই সময় সাহাবায়ে কেরামরা আমলের প্রতিযোগিতা করত, আর এখন আমরা গুনার প্রতিযোগিতা করি, ঠিক কিনা বলেন? এই যে গেল না 14ই ফেব্রুয়ারি, আজকে কত তারিখ? আজকে 15 তারিখ। গতকালকে গেল 14ই ফেব্রুয়ারি। কি দিবস? ভালোবাসা দিবস। সাহাবায়ে কেরামরা নবীজির প্রতি ভালোবেসে জীবন কোরবান করে দেয়। আর আপনার আমার যুগে আমাদের যুব সমাজের যুবক পোলাপাইনগুলা এই বর্তমান সময়ে নবীর উম্মতগুলা নবীজির জন্য জীবন দিতে পারে না, আল্লাহর জন্য জীবন দিতে পারে না, নবীজির ভালোবাসায় শাহাদাত বরণ করতে পারে না। করতে পারে কি? এক ছেলে আরেক মেয়ের প্রেমে পাগল হইতে পারে, ঠিক না? এই যে গেল গতকালকে 14ই ফেব্রুয়ারি, দেখ ঢাকার অলিতে গলিতে, ঢাকার অলিগলি সহকারে গ্রামগঞ্জে বিভিন্ন পার্কের ভিতরে
দেখবেন আপনারা শুধু জোড়ায় জোড়ায় বসে থাকে ছেলে আর মেয়ে, ছেলে আর মেয়ে, ঠিক কিনা? যুবক ভাইরা তো খুব খুশি। হ্যাঁ যুবক, ভালো করে শুনিয়ে নাও, বর্তমান সময়ে তো এই যে গজবের মোবাইল, একটা ছেলের ফোনে যদি মেয়ের আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, ছেলেটা চাতক পাখির মতো তাকায় থাকে, কখন আমার এই আইডির ভিতরে মেয়ে একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। দেখবেন যুব সমাজ মেয়ের আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে দেরি, অ্যাকসেপ্ট করতে দেরি হয় না, ঠিক কিনা বলে? অ্যাকসেপ্ট করতে দেরি হয় না। অ্যাকসেপ্ট করে যখন ফ্রেন্ড হয়ে যায়, অ্যাড হয়ে গেল, এখন শুরু হয় হাই হয়ে দেওয়ার মাধ্যমে, ঠিক কিনা? এই সাইড থেকে মেয়ে হাই, আবার এখান থেকে ছেলে হ্যালো। এই হাই হ্যালো করতে করতে একদিন দুই দিন কথা বলতে বলতে কখন যে ছেলে মেয়ে প্রেমের সাগরে হাবুডুবু খায় বুঝতেই পারে না, ওটা ঠিক কিনা? এটার জন্য, এইটার পিছনে আমি মনে করি ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক করে, পার্কে পার্কে ঘুরে জিনা, এই জন্য মা বাবা দায়ী। ভাবে কি খুশি, হুজুর দোয়া চাই ছেলে পরীক্ষায় পাশ করলে একটা মোবাইল কিনে দিব, মাইয়া এইটার আগেই দিয়ে দিস। এখন কিছুদিন পরে বটগাছ তৈলা বৈশা বৈশা কান্দে আর বাদাম চাপা। কেন কান্দো কেন? কয় হুজুর কপালটা খারাপ। কেন, কি হয়েছে? কয় কিছুদিন যাবত মাইয়াটা হিজরত করে যে কই গেল খুঁজেই নেই। হিজরত বুঝেননি? ওই যে ফোনের মাধ্যমে কানেকশন হয়েছে, প্রেম ভালোবাসা, পরিবারে মাইনা নেয় নাই, এখন দুইজনের সিদ্ধান্ত নিয়ে পালিয়ে যেয়ে বিয়ে করেছে, কথা ঠিক কিনা? আমাদের প্রেম ভালোবাসা হয় গুনার প্রতি, আর সাহাবায়ে কেরামদের প্রেম ভালোবাসা রসুলের প্রতি, আল্লাহর প্রতি, কোরআনের প্রতি, ঠিক কিনা বলেন? আজকে এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসার ভিতরে নবীজির কোরআন শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয়, রসুলের হাদিস শিক্ষা দেওয়া হয়, পবিত্র কোরআন শিক্ষা দেওয়া হয়। মানুষ এখানে সহযোগিতা করবে না, মানুষ এখানে তাদেরকে সর্বদিক থেকে আর্থিক পরামর্শ দিয়ে সর্ব অবস্থায় ভালো কাজের দিকে অগ্রসর হবে না, বরঞ্চ এদের বিরোধিতায় লিপ্ত হইতে প্রস্তুত। কথা ঠিক না? দেখবেন ভালো কাজ যে করে তার শত্রু বেশি হয়, যে ভালো কাজ করে তার দুশমন বেশি হয়, ঠিক কিনা বলেন? এই জন্য মোহতারাম হাজিরিন, এই মাদ্রাসার ভিতরে একটা ছাত্র যখন পড়ালেখা করে, এই মাদ্রাসার ছাত্র পবিত্র কোরআন এবং আল্লাহ রসুলের হাদিস শিক্ষা গ্রহণ করে, কখনোই নেশাগ্রস্ত হবে না, ইয়াবা খাবে না, সিগারেট খাবে না, নেশাগ্রস্ত হবে না। আল্লাহর ভয় তার দিলের ভিতরে থাকার কারণে কোরআন তেলাওয়াত করবে, রসুলের হাদিস পড়বে। যেই সন্তানটা শুরু থেকেই রসুলের হাদিস পড়ে পড়ে বড় হয়, কোরআন পড়ে পড়ে বড় হয়, অন্তত পক্ষে এই সন্তানটা মা বাবার অবাধ্য সন্তান হতে পারে না, ঠিক কিনা? এই জন্য মাদ্রাসা হচ্ছে পবিত্র কোরআনের বাস্তবের একটা নমুনা। মাদ্রাসার এক একটা তালিবুল ইলম রসুলের হাদিসের বাস্তব নমুনা, আল্লাহর পবিত্র কোরআনের ব্যাখ্যাগার, আল্লাহর পবিত্র কোরআনের ব্যাখ্যা করে নেওয়ালা উলামায়ে কেরাম। এখান থেকেই, এই মাদ্রাসা থেকেই একটা সন্তান হেফজখানা পড়বে, হেফজখানা শেষ করার পরে কিতাব বিভাগ পড়বে, একের পর এক জামাতকে জামাত পড়ার পরে আল্লাহ রসুলের হাদিস পড়বে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, সিয়াসিত্তার হাদিসের কিতাব পড়বে। এরপরে একটা পর্যায়ে যায় যখন দাওরায়ে হাদিস পড়া শেষ, ইফতা পড়বে, উলুমুল হাদিস পড়বে, আদব পড়বে, তাফসীর পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, পাণ্ডিত্য অর্জন করবে। অন্তত পক্ষে এই মানুষটা দ্বারা, এই আলেম দ্বারা, এই হাদিস পড়নেওয়ালার দ্বারা, এই কোরআন পড়নেওয়ালার দ্বারা অন্য কোনো মানুষের ক্ষতি হতে পারে না, ঠিক কিনা বলে? বুঝতে হবে মুসলমান। এই জন্য আমি তো মনে করি যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, গোটা দুনিয়া ঠিক। গোটা দুনিয়া ঠিক যদি যুব সমাজ ঠিক হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, যুব সমাজ যদি নেক আমলের দিকে অগ্রসর হয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুব সমাজকে যদি কবুল করে নেয়, তারা যদি ভালো হয়ে যায়, আল্লাহ তো দেখেন, তাকায়াই দেখেন যে যুব সমাজের আমল, যুবকদের আমল, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ মানুষের নেক আমলের দিকে তাকান না, দেখেন এই সন্তানটা যৌবনকালে কি করেছে, ঠিক কিনা বলে? যৌবনকালে দেখে। সর্বশেষ একটা হাদিসের কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। চিঠি দিয়েছে কি জানো? মুক্তাসার আর একটু হালকা আলোচনা সামনে আগায় যায়, ভালো করে বুঝেন। শেষ একটা হাদিসের কথা বলে আমি আমার আজকের আলোচনা শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতের ভিতরে কোন বৃদ্ধ মানুষকে আমার আল্লাহ জান্নাতে দিবেন না। এবার যারা বৃদ্ধ আছে তারা তো খুব বেজার। আল্লাহ রাসূলের হাদিস, কোন বৃদ্ধ মানুষকে আমার আল্লাহ জান্নাতে দিবে না। এবার বলেন তো দেখি, বৃদ্ধ মানুষকে যদি আল্লাহ জান্নাতে না দেয়, এই লোকটা বৃদ্ধ কি নিজে নিজে হয়েছে না আল্লাহ বানাইছে? এই যে ধাড়ি পাকা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, সাদা কি সে নিজে নিজে বানাইছে না আল্লাহ বানাইছে? আল্লাহ বানাইছে। চামড়া ঢিলা হয়ে গেছে, চামড়া কি সে নিজে নিজে ঢিলা করছে না আল্লাহ বানাইছে? আল্লাহ বানাইছে, আল্লাহই বানাইছে। অথচ আল্লাহ রাসূল বলেন কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। ওই মজমার ভিতরে একটা বৃদ্ধ সাহাবী ছিল, খবরটা এই নবীজির জবান দিয়ে এই কথাটা শুনে মজমার থেকে উঠে বাড়িতে চলে গেছে। মনের ভিতরে ব্যথা, খুব খুব, আমি কি তাহলে জাহান্নামের মেহমান হব কিনা? একটু পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কালো মানুষকেও আল্লাহ জান্নাতে দিবে না। এবার আরো পেঁচ লাগলো নি? কালো কি আল্লাহ বানাইছে না অন্য কোন মানুষ বানাইছে? কালো বানানোর মালিক কে? সুন্দর বানানোর মালিক? মজমার ভিতরে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিল, তাদের মন মানসিকতা একেবারেই দিলের ভিতরে আঘাত লেগে গেছে। নবী যেটা কি বললো, কালো মানুষকে আল্লাহ জান্নাতে দিবে না। এরপরে আল্লাহ রাসূল বলেন, কোনো খাটো মানুষকেও আল্লাহ জান্নাতে দিবে না। একের পর এক পেজ লাগতেছে। বলেন তো, খাটো কি দুনিয়ার কোনো মানুষ বানায় না আল্লাহ বানায়? লম্বা বানানোর মালিককে, খাটো বানানোর মালিককে? বৃদ্ধ সাহাবী হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে যাওয়ার পরে দুইটা চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দেয়, কান্না করে আর মনের ভিতরে বড় হয়। নবীজি বলেছে কোনো বৃদ্ধ মানুষকে জান্নাতে দিবে না। এই দিকে বৃদ্ধ আমি নিজে নিজে হই নাই, বৃদ্ধ আমার আল্লাহ বানাইছে। আমার শরীরটা ঢিলা হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, আল্লাহ বানাইছে। কালো চুল সাদা হয়ে গেছে, আমি নিজে নিজে করি নাই, আল্লাহ বানাইছে। এই সাহাবায়ে কেরাম দিলের ভিতরে ভয় লইয়া নবীজিকে ডেকে ডেকে বলে, পয়গম্বর, তাহলে আমি কি জাহান্নামের মেহমান হলাম কিনা? ওগো পয়গম্বর, আমি বৃদ্ধ নিজে নিজে হই নাই, আমার আল্লাহ বৃদ্ধ বানাইছে। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলে, সাহাবী ভালো করে শুনে নাও, কোন বৃদ্ধ মানুষকে আমার আল্লাহ জান্নাতে দিবে না। আমি নবীজির পবিত্র জবানে ঘোষণা, এটাও যেমন ঠিক, বৃদ্ধ তুমি নিজে নিজে হও নাই, আমার আল্লাহ বৃদ্ধ বানাইছে, এটাও তো তেমন ঠিক। এবার ওই বৃদ্ধ সাহাবী ডেকে ডেকে বলে, পয়গম্বর, আমি কি তাহলে জাহান্নামের মেহমান কিনা? আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলে, বৃদ্ধ বাবা, ভালো করে শুনিয়া নাও, তুমি বৃদ্ধ হতে হতে যদি মৃত্যু কোলেও ঢলে পড়ে যাও, অথচ দুনিয়াতে তোমার আমলটা যদি এমন হয়, তোমার আমলে আমার আল্লাহ খুশি, নেক আমল করতে করতে তুমি জান্নাতে যাওয়ার উপক্রম হয়ে গেছো, তুমি যদি দুনিয়ার জমিনে আমলে সালেহা করতে পারো, আমার আল্লাহকে রাজি খুশি করতে পারো রে সাহাবী, তুমি বৃদ্ধ হতে হতে জমিনের ভিতরে ঢলে পড়ে যাইবা। বৃদ্ধ হতে হতে তুমি যদি বয়সটা 40, 50, 60, 70, 100 বছর হয়ে যায়, আর তুমি যদি জান্নাতে যাওয়ার উপক্রম হও,
আমার আল্লাহ তোমার এই বৃদ্ধ থেকে 40-30 থেকে 35 বছরের যুবক বানাইয়া আমার আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাইবে। সুবহানাল্লাহ বলেন। এবার কালো সাহাবী ডেকে ডেকে বলে, পয়গম্বর, কালো তো আমি নিজে নিজে হই নাই গো পয়গম্বর, আমার এই চেহারাটা কালো আমার আল্লাহ বানাইছে, কালো আমি নিজে নিজেই হই নাই। আপনি নবীজি বলেছেন কোন কালো মানুষকে আল্লাহ জান্নাতে দিবে না। ওগো পয়গম্বর, তাহলে আমি কি জাহান্নামের মেহমান হয়ে গেলাম? আল্লাহ আর পয়গম্বর ডেকে ডেকে বলে, মুসলমান ভালো করে শুনিয়া নাও, আল্লাহর পয়গম্বর জানায় দেয় তুমি হতে পারো কালো, তুমি যদি নেক আমল করে আমলে সালেহা করে আল্লাহকে রাজি খুশি করাইতে পারো, তুমি যদি জান্নাতে যাওয়ার উপক্রম হও, তুমি বেলালে হাবশী থেকেও যদি কালো হও, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি নেক আমল করার কারণে জান্নাতে যাওয়ার উপযুক্ত হওয়ার কারণে কবরের জগতে কিয়ামতের ময়দানে ইউসুফ পয়গম্বরের মতো সৌন্দর্য বানাইয়া তোমাকে জান্নাতে ঢুকাইবে। সুবহানাল্লাহ। এবার খাটো সাহাবীটা ডেকে ডেকে বলে, পয়গম্বর, আমি তো নিজে নিজে খাটো হই নাই, আমার আল্লাহ খাটো বানাইছে। এবার বলেন না আমি কি জাহান্নামের মেহমান হলাম কিনা? আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলে, সাহাবী ভালো করে শুনিয়া নাও, তুমি যদি নেক আমল করে আল্লাহকে রাজি খুশি করাইতে পারো, তুমি যদি আমলে সালেহা করে কবরের জগতে যাও, তোমার আমল নামায় যদি গুনাহ মুক্ত আমলনামা হয়, হতে পারে তুমি খাটো, খাটো হতে হতে তুমি যদি জমিনের সমতল হয়ে যাও, এরপরেও কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, আমার আল্লাহ তোমাকে আদম পয়গম্বরের মতো লম্বা বানাইয়া জান্নাতে ঢুকাইবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই নেক আমল করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কোন বেঈমান মুশরিক বাতিলের রাঙানো চক্ষুকে আমরা ভয় পাবো না। আমরা মুসলমান ঈমানের শক্তিকে বলিয়ান করে নেক আমলের দিকে অগ্রসর হব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই নেক আমল বেশি বেশি করার মতো তৌফিক দান করুন, আমিন। দুনিয়া থেকেই আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করে এরপরে কবরের জগতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।